সকলকে ওয়েলকাম। তো টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের ক্লাসটা একটু থামাতে হয়েছিল। তো আমরা আবার নতুন করে লাইভ স্টার্ট করছি। তো সবাইকে আবার টিপিএম একাডেমি অনলাইন তরফ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রণব স্যার। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। সবাই একটু সাউন্ডটা চেক করে বলবে যে সাউন্ড আসছে কি না, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও। ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো সবাইকে আবার একবার স্বাগতম। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। তো আজকে আমরা মে মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, সেগুলো আমরা আজকে নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা এখানে একটা অভিনব পদ্ধতিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বো, যেখানে আমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যে আদার্স ইম্পর্টেন্ট তার সঙ্গে যে টপিকগুলো জড়িয়ে আছে এবং সেটা সম্বন্ধে যে স্ট্যাটিক জিকে পোর্শনগুলো আছে সঙ্গে সঙ্গে, তো সেগুলো তোমরা এই ক্লাসে পাবে। তো সবাই ক্লাসটাতে জয়েন করে যাও এবং আমাদের সঙ্গে থাকো। এই ক্লাসটার যে পিডিএফটা, সেই পিডিএফটা যদি তোমরা চাও তাহলে তোমরা এই পিডিএফটা আমাদের যে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে এসে ফ্রিতে ডাউনলোড করতে পারো এবং সেখানে আমাদের এই পিডিএফগুলো তোমরা পেতে পারো। চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন যেটা আইএমএফ নিয়ে বলা হয়েছে। এটা আমরা সবাই জানি, আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তো প্রশ্নটি দেখে নাও। সেটা হচ্ছে, দ্বিতীয়বারের জন্য কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ম্যানেজিং ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন? অপশনগুলি রয়েছে: এ সৌম্য স্বামীনাথন, বি ক্রিস্টিনা জর্জিয়েভা, সি গীতা গোপীনাথ এবং ডি আনসুলা কান্ত। তো সঠিক উত্তরটি কোনটা হবে দেখে নাও। তো সঠিক উত্তরটি হবে ক্রিস্টিনা জর্জিয়েভা। তোমরা সবাই জানো আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে হচ্ছে আইএমএফ। আইএমএফ এর প্রধান কাজ হচ্ছে ঋণ দেওয়া। এই আইএমএফ এর মতো একটা বিশ্বব্যাপী আর একটা সংস্থা রয়েছে যেটা লোন দিয়ে থাকে, সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এই অপশনগুলোর মধ্যে আরো একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে আমরা নাম পেয়েছি অনেকদিন, মানে বেশ কিছুদিন আগে আমরা একজনের নাম পেয়ে শুনেছি, সেটা হচ্ছে গীতা গোপীনাথ। ইনিও আইএমএফ এর ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছিলেন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত।
ওকে, তো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাই। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি রয়েছে যে সম্প্রতি সিবিআই জয়েন্ট ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করেছেন। তার অপশনগুলি হয়েছে আদেশ কুমার পান্ডে, অনুরাগ কুমার, নমন ওঝা, অভিষেক সিনহা। সঠিক উত্তরটি বলো। দেখো, সঠিক উত্তরটি হবে আদেশ কুমার পান্ডে। দেখো, আমরা সবাই জানি সিবিআই সিবিআই একটা অটোনোমাস বডি। সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো সরি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আর এখন সিবিআই এর ডাইরেক্টর পদে রয়েছেন ডাইরেক্টর হলেন প্রবীণ সুদ। দেখো, যে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যে আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং তোমরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো খাতায় নোট করে রাখবে। ইনি একজন আইপিএস অফিসার, 1986 ব্যাচের। ইনি একজন আইপিএস। তো তোমরা সবাই জানো আমরা আহ, এই চ্যানেলে এখন আহ, প্রায় প্রতি সপ্তাহে প্রায় দিনই ক্লাস হচ্ছে আমাদের। তো বুধবারে আমাদের রিভিজনিং ক্লাস হচ্ছে, শনিবারে আমাদের ম্যাথের ক্লাস হবে। এছাড়াও তাপস স্যার তোমাদের জিকে ক্লাস নিচ্ছেন, আমি জিকে ক্লাস পড়াচ্ছি। এছাড়াও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক রবিবারে হবে। তো তোমরা আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের যে অ্যাপসটা ডাউনলোড করে রাখবে, এবং সেখানে রেজিস্ট্রেশনটা অবশ্যই করে রাখবে, যাতে আমাদের সমস্ত ক্লাসের পিডিএফগুলো এবং ফ্রি মক টেস্ট যেগুলো আমরা প্রোভাইড করি সেগুলো তোমরা খুব সহজেই সেগুলো অ্যাক্সেস পেতে পারো। তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি প্রকাশিত বিশ্ব সাইবার অপরাধ সূচকে ভারতের স্থান কত। তোমরা সবাই জানো যে সম্প্রতি সাইবার ক্রাইম নিয়ে খুব আহ, চর্চা চলছে। তো অপশনগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে 10, 2 নম্বর হচ্ছে 20তম, 3 নম্বর হচ্ছে 30তম, 4 নম্বর হচ্ছে 40তম। তো সঠিক উত্তরটি হলো 10তম। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো 2023 সালে সাইবার ক্রাইম ইন্ডেক্সে ভারতের স্থান ছিল 37। তো যেটা 2023 সালে 37 ছিল, সেটা 2024-এ এসে 10 নম্বর স্থানে এসছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা
আমাদের যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা অনেকটা বেশি জেনারেট করতে পেরেছি এবং আমাদের সাইবার ক্রাইমের ক্ষেত্রে ইন্ডেক্সটা অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। তো পরবর্তী প্রশ্ন দিকে চলে যাই। দেখো, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপালের নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো কাকে? দেখো, জুডিশিয়াল একাডেমি যেটা থাকে, জুডিশিয়াল একাডেমি আমাদের যে নতুন যেগুলো ডিরেক্টর হয় বিভিন্ন হাইকোর্টের ক্ষেত্রে বা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, তারা এখানে তাদের ডিরেক্টরগুলো নিযুক্ত করার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অপশনগুলো দেখে নাও। অপশনগুলো হচ্ছে তোমার বিচারপতি অশোক কুমার, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি অভয় চাওলা। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অনিরুদ্ধ বসু। তো এ সম্বন্ধে বলে রাখি, আমাদের যে স্টেট পশ্চিমবঙ্গ জন্য আলাদা একটা হাইকোর্ট রয়েছে। সেই হাইকোর্টটির নাম হচ্ছে কলকাতা হাইকোর্ট। এই কলকাতা হাইকোর্টের আন্ডারে পড়ছে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এটা ইউনিটি আছে, তার সার্ভিস এরিয়ার মধ্যে পড়ছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশনগুলো দেখে নাও। অপশনগুলো হচ্ছে আর কে ধাওয়ান, করমবীর সিং, দীনেশ কুমার ত্রিপাঠী আর হরিকুমার। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে দীনেশ কুমার ত্রিপাঠী। এই প্রশ্নটার পাশে স্টার মার্ক দিয়ে রাখো। বিশেষ করে এসএসসি জিডি, স্টেট পুলিশ এবং কলকাতা পুলিশ এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট, বিশেষ করে টপ লেভেল যে আমাদের সেনাপ্রধানগুলো রয়েছে, সেই অফিসিয়ালগুলো আসার যদি পরিবর্তন হয়, সেটা আসার চান্স খুব বেড়ে যায়। তো এর সঙ্গে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেখে নাও, যে আমাদের নৌবাহিনীর প্রধান এখন নতুন হবেন হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী। এর আগে আমাদের নৌবাহিনীর প্রধান ছিলেন এক্স নেভেল চিফ ছিলেন হলো আর হরিকুমার। এছাড়াও আরো কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের যে টোটাল সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর টোটাল হেডে থাকে হচ্ছে প্রেসিডেন্ট, তার আন্ডারে এখন থাকে হচ্ছে সিডিএস বলে একটা পদ ক্রিয়েট করা হয়েছে। সিডিএস এর ফুল ফর্ম হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ। আমাদের এখন সিডিএস রয়েছেন হচ্ছে অনিল চৌহান, এবং এই সিডিএস এর আন্ডারে আমাদের যে তিনটে বাহিনী রয়েছে, সেই তিনটে বাহিনীর প্রধান রয়েছেন আর্মি, নেভি আর হচ্ছে এয়ার চিফ মার্শাল। বেশ, তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্নটি দেখে নাও। ট্রাইট্যাক্স অ্যাওয়ার্ড 2024-এ সেরা বিমানবন্দর পুরস্কার জিতেছে এদের মধ্যে কোন বিমানবন্দরটি? তার মধ্যে অপশনগুলো দেখে নাও। একটা হচ্ছে চাঙ্গি বিমানবন্দর, সেটা সিঙ্গাপুরে অবস্থিত। একটা হচ্ছে টোকিও বিমানবন্দর, যেটা অবশ্যই তোমরা জানো এটা জাপানে অবস্থিত। হামাদ বিমানবন্দর, যেটা দোহায় অবস্থিত। এবং দুবাই বিমানবন্দর, যেটা দুবাইয়ে অবস্থিত। তো সঠিক উত্তরটি হবে দোহা।
তো সঠিক উত্তরটি আমাদের হবে আমার আন্তর্জাতিক বিমানবন্দর। তো তোমরা সবাই জানো দোহা হচ্ছে কাতারের রাজধানী, ক্যাপিটাল অফ কাতার। আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি ভারতে কোন দেশে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করেছেন? অপশনগুলি হয়েছে নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড, বাংলাদেশ। এর মধ্যে সঠিক উত্তরটি হবে ফিলিপাইন। দেখো আমরা জানি যে মিসাইল সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে ব্যালিস্টিক, আর একটা হচ্ছে ক্রুজ। তো ক্রুজ মিসাইল সাধারণত হালকা হয় এবং এগুলো জল বা বাতাস থেকে ফায়ার করা হয়। আর ব্যালিস্টিক মিসাইল গ্র্যাভিটি জনিত কারণে গ্র্যাভিটি দ্বারা পরিচালিত হয়। তো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সম্প্রতি খবরের শিরোনামে থাকা গোপালপুর বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে এখানে উড়িষ্যা। তোমরা সবাই জানো উড়িষ্যা আমাদের নেইবার রাজ্য বা প্রতিবেশী একটা রাজ্য, যার সিএম রয়েছেন নবীন পট্টনায়ক। এবং এর সঙ্গে এও বলে রাখি আমাদের ন্যাশনাল হকি টিমের টাইটেল স্পন্সর হলো উড়িষ্যা স্টেট গভর্নমেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এটাও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি একবার দেখে নাও। সম্প্রতি পূর্ব আফ্রিকার কোন দেশে গামানে নামক একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত এনেছে? তোমরা সবাই জানো প্রায় প্রতি বছর এখন আমাদের কোনো না কোনো ঘূর্ণিঝড় আমাদের দেশে বা গোটা বিশ্বে আঘাত হানছে এবং সেটার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। যার ফলে এই ঘূর্ণিঝড় সংক্রান্ত যে ডেটাগুলো থাকে বা যে তথ্যগুলো থাকে সেগুলো তোমাদের চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই জানো যে আমাদের এই যে ঘূর্ণিঝড়গুলো হয় এটা এক দেশে আঘাত হানে এবং এর নামকরণের জিম্মা থাকে অন্য দেশের ওপর এবং বিভিন্ন দেশ এর নামকরণ করে থাকে। তো এই যে গামানে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় যেটা টপিক সাইক্লোন বলছে, সেই টপিক সাইক্লোনটা আঘাত এনেছে কোন দেশের ওপর? অপশনগুলো দেখে নাও। অপশনগুলো হচ্ছে মাদাগাস্কার, তানজানিয়া, কেনিয়া,
ও মরিশাস। তো এখানে সঠিক উত্তর হবে মাদাগাস্কার। তোমরা সবাই জানো মাদাগাস্কার একটা দ্বীপ রাষ্ট্র। এটা আফ্রিকা কন্টিনেন্টে অবস্থিত। এবং আমরা সবাই জানি মাদাগাস্কার কিসের জন্য বিখ্যাত, এর ওয়াইল্ড লাইফের জন্য বিখ্যাত। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্নটি দেখে নাও। সম্প্রতি খবরের শিরোনামে থাকা হুপিং কাশি কি ধরনের রোগ? অপশনগুলো দেখো। অপশনগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, ভাইরাল রোগ, ছত্রাকজনিত রোগ, পরজীবী রোগ। তো সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিয়া জনিত রোগ। এর সঙ্গে এও দেখে নিই হুপিং কাশি হলে আমরা কি ভ্যাকসিন দিয়ে থাকি। হুপিং কাশির জন্য আমরা ভ্যাকসিন দিই হচ্ছে DTaP ভ্যাকসিন। এবং অন্যান্য ব্যাকটেরিয়া ঘটিত রোগদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে টিবি, যেটার ফুল ফর্ম হচ্ছে টিউবারকুলোসিস। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এটার জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়। এটা খুব বাচ্চা অবস্থাতেই ভ্যাকসিনগুলো বাচ্চাদের দেওয়া হয়। 1 মাসের শিশুর প্রসবের 1 মাসের মধ্যে সাধারণত এই ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। এবং এই ভ্যাকসিন এই রোগটি সাধারণত রাজরোগ বা ক্ষয় রোগ নামে পরিচিত। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে দেখে নিই। তোমাদের আবারও বলে রাখি যে আমাদের এই যে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের এর যে পিডিএফটা আমরা পড়াচ্ছি, সেই পিডিএফটা তোমরা যদি কপি নিতে চাও তাহলে আমাদের যে এই পিডিএফটা কপি নিতে হলে আমাদের অ্যাপসটা অবশ্যই রেজিস্ট্রেশন করো, ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নাও এবং সেখানে গিয়ে তোমরা এই প্রি পিডিএফটি পেতে পারো। এবং এর সাথে সাথে এও বলে রাখি প্রত্যেক রবিবার তোমাদের এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, তোমরা অবশ্যই জয়েন করে নেবে। আমি প্রণব স্যার, আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। তো দেখে নাও পরবর্তী প্রশ্নটা। সম্প্রতি কে IMF এর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নতুন 5 বছরের মেয়াদে পুনরায় নিযুক্ত হয়েছেন? অপশন এ ক্রিস্টিনা জর্জিয়েভা, অপশন বি ভিক্টর গাস্পার, অপশন সি ক্যাটরিনা পুরফিল্ড, অপশন ডি বার্নার্ড লারোয়েস। সঠিক উত্তরটি হবে ক্রিস্টিয়ানা জর্জিয়েভা। এটা আমরা আগেই পড়লাম, IMF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরের প্রশ্নটি দেখে নাও। পরের প্রশ্নটি হচ্ছে সম্প্রতি সংবাদ মাধ্যমে উল্লেখিত অপারেশন মেঘদূতের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? প্রথমেই বলে দিই
এই ধরনের যে অপারেশনগুলো বিভিন্ন আমাদের ভারত সরকার করে থাকে, সেগুলো খুব 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 গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তোমরা অবশ্যই এই জিনিসগুলো খুব গুরুত্ব হিসাবে দেখবে, কারণ এই যে অপারেশনগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের আর্ম ফোর্স যারা আছে তারা যেগুলো কন্ডাক্ট করে, সেগুলো চাকরির ক্ষেত্রে, আমাদের চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে এবং পিএসসি পরীক্ষাগুলোর ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। তো অপারেশন মেঘদূতটা দেখে নাও, এটা কি কারণে হয়েছে। অপশানগুলো দেখে নাও একবার। অপশান এ, লাদাখে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা। অপশান বি, হিমালয়ের কৌশলগত উচ্চতা দখল করা। অপশান সি, শান্তিরক্ষা মিশনে নিয়োজিত করা। অপশান ডি, সিয়াচেন হিমবাহ সুরক্ষিত করার জন্য। তো সঠিক উত্তরটি হবে এখানে সিয়াচেন হিমবাহ সুরক্ষিত করার জন্য। তো তোমরা সবাই জানো, বেশ কিছুদিন আগে ঠিক এরকম টাইপের একটা অপারেশন, আরেকটি অপারেশন হয়েছিল, সেটা হচ্ছে অপারেশন গঙ্গা। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অপারেশন। এটি কারণ ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারতীয়দের ভারতে ফিরিয়ে আনা, এটা ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট করেছিল। এছাড়াও আরো একটি খুব গুরুত্বপূর্ণ একটি অপারেশন, যেটা আমাদের ঠিক স্বাধীনতার পরে পরে কন্ডাক্টেড হয়েছিল, সেটা হচ্ছে 1947 সাল, 48 সাল, অপারেশন পোলো। এই অপারেশনের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করা হয়েছিল। বেশ, আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দিনটি প্রতি বছর জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে পালন করা হয়? তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত দিবসগুলি রয়েছে সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিবস, জাতীয় সিভিল সার্ভিস ডে। তো দেখো অপশনগুলো কি আছে। অপশনগুলো রয়েছে 21 এপ্রিল, 20 এপ্রিল, 22 এপ্রিল, 23 এপ্রিল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 21 এপ্রিল। 21 এপ্রিল হচ্ছে আমাদের জাতীয় সিভিল সার্ভিস ডে। তো যদি বলা হয় জাতীয় সিভিল সার্ভিস দিবসের জন্য, মানে ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়, তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস, সরি, ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, সেটা হবে লর্ড কর্নওয়ালিস। তো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নটি দেখো, ভৃণী শ্রীনিবাস প্রসাদ, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ, রাজনীতি। অপশন বি, খেলাধুলা। অপশন সি, বিনোদন। অপশন ডি, মহাকাশ প্রযুক্তি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে রাজনীতি। ভি শ্রীনিবাস প্রসাদ একজন পলিটিশিয়ান ছিলেন এবং তিনি একজন দলিত লিডার ছিলেন কর্ণাটক রাজ্যের।
আবারও বলি, আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি তোমরা সবাই অ্যাপসে পাবে। অতএব আমাদের নিচের লিঙ্কে, যে অ্যাপসের লিঙ্কটা দেওয়া আছে, সেটা সবাই রেজিস্টার করে নেবে। সেখানে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটগুলো দেওয়া আছে সেগুলো তোমরা চেক আউট করতে পারো। সেখানে আমরা টপিক ওয়াইজ এবং সেগমেন্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, নোটসগুলো ফ্রিতে প্রোভাইড করে থাকি। তোমরা সবাই গিয়ে লিঙ্কটিতে গিয়ে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসটিকে চেক আউট করতে পারো। পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্নটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে দেখো কি রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 কোন দেশে আয়োজিত হয়েছে? অপশনগুলি হচ্ছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স ও কানাডা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ডস। এনার্জির ক্ষেত্রে বলি, আমরা সবাই আস্তে আস্তে আনকনভেনশনাল এনার্জি দিকে যাচ্ছি, কারণ আমাদের যে ন্যাচারাল কনভেনশনাল যে এনার্জি, সেই রিসোর্সগুলো আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আনকনভেনশনাল এনার্জির দিকে যাচ্ছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের প্রথম বহুমুখী তাপ ও শক্তি সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্প কোন রাজ্য চালু করা হয়েছিল? আমরা এর আগের প্রশ্নটাই আমরা আনকনভেনশনাল যে এনার্জির কথা বলছিলাম, আনকনভেনশনাল যে এনার্জি সোর্সের কথা বলছিলাম, তার মধ্যে সবচেয়ে অন্যতম এখন গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। যেটাকে একটা পেট্রোলিয়াম বা পেট্রোল ডিজেলের অল্টারনেটিভ হিসেবে দেখা যাচ্ছে। এছাড়াও এছাড়াও রয়েছে হচ্ছে আমাদের ইলেকট্রিক ভেহিকেল এবং মিথানল ব্লেন্ডিং। মিথানল ব্লেন্ডিংটা সম্বন্ধে একটু বলি। মিথানল ব্লেন্ডিংটা আর কিছুই নয়, আমাদের যে পেট্রোলিয়াম আছে তার মধ্যে 80% পেট্রোলিয়াম, তার সঙ্গে 20% ইথানল, সরি এটা ইথানল হবে। তো এই ক্ষেত্রে অপশনগুলো আমরা দেখে নিই। অপশনগুলি রয়েছে উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ। তো সঠিক উত্তরটি হবে হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্নটি দেখে নিই। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? আমাদের আগেই বলেছি, আমাদের বিভিন্ন যে সৈন্যদলগুলো রয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এনএসজি, এবং এই ধরনের যে সৈন্যদলের প্রধানগুলো রয়েছে সেগুলো পুলিশের চাকরির ক্ষেত্রে, বিশেষ করে এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই এবং পিএসসি, অন্যান্য যেসব পরীক্ষাগুলো, স্টেট পিএসসির যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব গুরুত্ব দিয়ে সহকারে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো অপশনগুলো আমরা দেখে নিই। অপশনগুলো হচ্ছে নই পঙ্কজ কুমার, অপশন বি সুরেশ চাঁদ যাদব, অপশন সি গজেন্দর সিং, অপশন ডি নলিন প্রভাত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে নলিন প্রভাত। তো এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তোমরা সবাই জানো ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর নাম শুনে বোঝা যাচ্ছে এদের মেন পারপাস হচ্ছে
সিকিউরিটি প্রদান করা, এছাড়াও এই ধরনের আরেকটি স্পেশাল ফোর্স রয়েছে আমাদের, যেটাকে বলা হয় এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তো এদের কাজ হচ্ছে প্রাইম মিনিস্টার এবং আমাদের যে প্রেসিডেন্ট আছে তাদের সিকিউরিটি দেখাশোনা করে। আমাদের পুরোটি প্রশ্ন এখানে শেষ হলো। আমরা মে মাসের প্রথম 2 সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা এখানে শেয়ার করলাম। ক্লাসটা ভালো লাগলে তোমরা সবাই এটা একটা লাইক দিয়ে দিও, এবং এর ফ্রি পিডিএফটা তোমরা সবাই আমাদের গ্রুপে পেয়ে যাবে। তো নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে গ্রুপটিকে, আমাদের অ্যাপসটিকে ডাউনলোড করে নেবে। তো যেতে যেতে তোমাদের একটা প্রশ্ন দিয়ে যাই। প্রশ্নটি হলো, তোমরা সবাই দুঃখিত। তো তোমাদের জন্য যে শেষ প্রশ্নটা বলছি, সেই প্রশ্নটা তোমরা সবাই কমেন্টে আনসার দিও। ইউপিআই এই কথাটির পুরো অর্থ কি? তো সবাই কমেন্টে এটা আনসার দেবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস। তোমাদেরকে আবার মনে করে দিই, আমি প্রণব স্যার, টিপিএম একাডেমি অনলাইনে এই ইউটিউব চ্যানেলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো এবং জিকে পড়াবো, এবং আমার ক্লাস থাকবে প্রতি রবিবার সন্ধ্যা 8:30টার সময়। তো সন্ধ্যা 8:30টার সময় সবাই এই ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি প্রতি মাসের যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো এই চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরতে থাকবো। তো আপাতত আমাদের লাইভ সেশনটা এখানে এন্ড করছি। গুড নাইট।